কি তোমায় খুব বিরক্ত করছি বলে দিতে পারো তা আমায়। 안녕하세요 প্রিয় কোরিয়ান ভাষার শিক্ষার্থীরা, কেমন আছেন? কতটুকু বিরক্ত হইতেছেন? আমি আপনাদেরকে কতটুকু বিরক্ত করতেছি অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু তো ভিডিও শুরুতে আমি আপনাদেরকে জানিয়ে রাখি আমি অসুস্থ, আমার প্রচুর ঠান্ডা এবং কি কাশি, যার জন্য আমি আপনাদের কাছে আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। হয়তো আমার এই ভিডিওটি পার্ট 8 এই ভিডিওটির অডিও আর কি ভয়েস যে ক্লিপটা সেটা হয়তো ভালো হতে নাও পারে। তার কারণ হচ্ছে যে আমি ঠান্ডা, একটু জোরে কথা বলতে গেলে আমার কাশি আসে এবং কি বুকে ব্যথা করে। যাই হোক, আমার জন্য দোয়া করবেন। চলুন আমরা ভিডিও শুরু করি। আজকে আমরা কি শিখব? আজকে আমরা শিখব এই শব্দার্থগুলো, এখানে যে শব্দার্থগুলো আছে সেই শব্দার্থগুলো আজকে আমরা শিখব। আশা করি আপনারা শিখতেছেন। আমি আপনাদেরকে প্রতিদিন যেগুলো পড়াইতেছি সেগুলো ভালো মতো শিখতেছেন। আমি আশা করব আপনারা শিখবেন এবং আপনাদেরকে আমি যে প্রশ্নগুলো করি সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবেন। যাই হোক, আর আজকের ভিডিওটি আমি ইচ্ছে করে ছোটো করবো যেহেতু আমি অসুস্থ। সবাই আমার জন্য দোয়া করবেন। আমরা প্রথমত কি শিখবো? মাসুকু। মাসুকু মানে মুখোশ। তারপর আমরা শিখব বাদা। বাদা মানে সাগর। তারপর শিখব বুবু। বুবু মানে স্বামী স্ত্রী। তারপর আমরা শিখব বসু। বসু মানে বাস। তারপর আমরা শিখব বাজি। বাজি মানে প্যান্ট। এখানে আমি আপনাদেরকে আগে জানিয়ে রাখি যে বিউব যদি প্রথমে বসে তাহলে বিউবের উচ্চারণ কি হয়? ফ অ্যান্ড বর মাঝামাঝি হয়। তাহলে আমরা যদি এটাকে বাদা না বলে ফাদা বলি তাহলে সেটা আমাদের জন্য ভালো হবে। যেমন বুবু না বলে ফুবু বলি তাহলে সেটা আমাদের জন্য ভালো হবে। যেমন ফসু, এরকম ভাজি। তারপরে ভাজি মানে প্যান্ট। তারপর কি বানানা। বানানা মানে কলা। আমি আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি, এখানে কিন্তু এটা ভ যে ফ হবে এইরকম কিন্তু না। এখানে বলা হয়েছে ভ যদি বিউব যদি প্রথমে বসে তাহলে ভ এবং ফর মাঝামাঝি একটা উচ্চারণ করার চেষ্টা করবেন। সেটা যেন এক্স্যাক্টলি না ভ হয় না ফ হয়, এরকম একটা কিছু। ঠিক আছে? তারপর আমাদের জন্য কি আছে? সুজু। সুজু কি? সুজু এক ধরনের মদ। আমরা জানি যে মদের অনেক ধরনের কোয়ালিটি হয়ে থাকে, যেমন রাম, গুটকা, বাংলা ইত্যাদি। এই ধরনের কোরিয়ানরা মদ খাইতে অত্যন্ত বেশি ভালোবাসে, যেহেতু শীত প্রধান একটি কান্ট্রি। তারা এই সুজু এই মদটিও অনেক পছন্দ করে এবং অনেক পরিমাণে খেয়ে থাকে। যাই হোক, কোরিয়া এমন একটি দেশ, একটি কথা না বললে নয়, কোরিয়া এমন একটি দেশ, কোরিয়ার গভর্নমেন্ট আর কি মদের উপর ভর্তুকি দেয়। আমি যতটুকু শুনছি যে শীত প্রধান তো মদ খাইলে আর কি শরীর গরম থাকে। অ্যালকোহল মানে শীতের মধ্যে মানুষকে এক প্রকার শরীর গরম রাখে, এটা তাদের একটা বিশ্বাস। আমি জানি না, আমি যেহেতু এগুলো খাই নাই কখনো। তো এই জন্য কোরিয়ান গভর্নমেন্ট আর কি মদের উপরে আর কি করে ভর্তুকি দেয়। আমাদের দেশের সরকার যেরকম সার, কীটনাশক এবং কি বিভিন্ন ধরনের বীজ এগুলাতে ভর্তুকি দিয়ে থাকে। সাধারণ গরিব যারা অসহায় কৃষক আছে তাদের পর্যন্ত যে পৌঁছায় না, নেতা নেত্রীরা এগুলো আর কি টেবিলের উপর দিয়ে নিচ দিয়ে আর কি খেয়ে ফেলে। তো আমরা যাই হোক আজেরা বেচালে না যাই। তারপর আমাদের জন্য কি আছে? আবুজি। আবুজি মানে কি? পিতা। আমরা যেহেতু আবুজি শিখবো তাহলে পিতা। পিতা শিখলে তো মাতা অবশ্যই শিখতে হবে। তাহলে মাতা কি? অমনি। তারপরে জুসু। জুসু মানে জুস, যে কোনো ধরনের জুস, ম্যাঙ্গো জুস, অরেঞ্জ জুস, যাই হোক। জুসু মানে জুস। আর এখানে আছে কি? জুসা। জুসা মানে ইনজেকশন। আবার এই জুসাটা অনেক সময় গাড়ির পার্কিং করা হয়। যাই হোক, আমরা যখন যেটা আসবে সেটাই শিখবো। এখন এখানে কি আছে? ইনজেকশন। এটা দিয়ে আবার গাড়ি পার্কিং বোঝায়। আপনারা এটা জাস্ট একটু জেনে রাখেন। ঠিক আছে? একটা শিখলে আর একটা অটোমেটিকলি হয়ে যায়। তাহলে আমরা এইগুলা শিখি, যদি আমরা এগুলা অর্থ শিখবো অ্যান্ড আমরা এগুলা দেখবো কোনটা কিভাবে বানান করে। যাই হোক, Thank you for watching this video. Please subscribe our channel and hit the bell icon for the more videos. তো আপনারা বন্ধুরা কি খবর? আপনারা তো ফাঁকি দিতেছেন। আমি মনে করি যে আপনারা করতেছেন না। আমি যে আপনাদেরকে পড়াইতেছি অনলাইনে, পড়তেছেন না। আপনারা পড়া ফাঁকি দিতেছেন, জাস্ট শুধু ভিডিও দেখতেছেন। সেটা তো আমার জন্য ভালো খবর। কিন্তু আমি তো আপনাদেরকে ভিডিও দেখাই, আমি ইউটিউব থেকে কি বলে চ্যানেল বড় করার জন্য, ইনকাম করার জন্য চ্যানেল খুলি নাই রে ভাই। আমি তো চ্যানেল খুলছি আপনাদেরকে হেল্প করার জন্য। আপনারা যেন কোরিয়ান ভাষা
শিখতে পারেন অ্যান্ড এটা যেন সবার মাঝে প্রচার করতে পারেন আর কি, সবাই যেন কোরিয়ান ভাষাটা শিখতে পারে, শিখে যেন কোরিয়া যেতে পারে, বেকার যারা আছে তারা যেন স্বাবলম্বী হতে পারে। ইউটিউবে যদি আমার ইনকাম করতে হয় তাহলে এনাদের অনেক ওয়ে আছে, সেগুলোতে আমি করতে পারবো ইনশাল্লাহ। যাই হোক, এটা কোনো প্রবলেম না। আমার এই চ্যানেলে থেকে আমার ইনকাম করার ওই রকম কোনো ইচ্ছা নাই, আমি এটা আপনাদেরকে একটা সেবামূলকভাবে করতেছি, ঠিক আছে? আপনারা শুধু ভাষা শিখেন অ্যান্ড সবার মাঝে প্রচার করেন, তাহলে আমি আপনাদেরকে আমি অসুস্থ, জোরে কথা বলতে পারতেছি না, আপনারা বুঝে নেবেন। এখানে শেখাবো আমি পার্ট 7-এ যে আপনাদেরকে পড়াইছিলাম, মনে আছে কিনা? আমি এই শব্দার্থগুলো আপনাদেরকে পড়াইছিলাম, আপনারা কতটুকু শিখছেন আমি জানি না, তো এগুলো আমি আপনাদেরকে ধরবো র্যান্ডমলি, আপনারা এগুলোর উত্তর দিবেন, ঠিক আছে? তো আমরা প্রথমত বলেন মাল, এটার অর্থ কি? তারপর বলেন খাসু, আমি একটু সময় নেই, আপনি ভাবেন অ্যান্ড মনে মনে উত্তর দেন। খাসু অর্থ মনে নিজে যা উত্তর দিচ্ছেন সেই উত্তরটা আমার ভিডিও পার্ট 7-এ দেওয়া আছে, সেখানে যে দেখে নেবেন মিলছে কিনা। তারপরে দুসি, দুসি মানে কি বলেন। তারপরে বলেন খুগুমা, এটার অর্থ কি? ঠিক আছে, যদি ভুল হয় তাও দেখে নেবেন অ্যান্ড কমেন্ট করবেন, হইলেও কমেন্ট করবেন, না হলেও কমেন্ট করবেন। এখানে যদি কোনোটা না বুঝেন তাহলে কমেন্ট করবেন, ঠিক আছে? আজের এপিসোড আমি ভিডিও শেষের দিকে করব, আপনারা এগুলা শিখেন। আজকে আমরা তাহলে কি করব, আমরা এগুলো বানান করার চেষ্টা করব। আমি যেহেতু অসুস্থ, অতি দ্রুত বানান শেষ করব, আর আশা করি আপনারা এখন কিছুটা বুঝতে পারছেন। তারপরে যদি বানানের সমস্যা হয়, আমার পার্ট 1 পার্ট 2 দুইটা ভিডিও আছে আমার চ্যানেলে। ঢুকে আমার চ্যানেলে দেখবেন একটা প্লে লিস্ট আছে কোরিয়া সম্পর্কিত, সেখানে যেয়ে দেখে নেবেন, ঠিক আছে? তো এগুলো আমি যত দ্রুত সম্ভব আপনাদেরকে বানান করা দেখানোর চেষ্টা করব। আমাদের জন্য প্রথমে কি আছে, মাসুকু। আজকে এক্স্যাক্টলি আমি ভিডিও বানাইতাম না, কিন্তু ভিডিও বানাইতেছি। আমি প্রত্যেক দিন একটি করে কোরিয়া সম্পর্কিত ভিডিও দিব, আমি এটা মানে আমার মনে মনে ভাবছি যে তা না হলে আপনাদের অনেক প্রবলেম হয়ে যাবে, তার জন্য আমি ভিডিও বানাচ্ছি, তা না হলে বানাইতাম না। মাইকার মা, এটা সিউথ, শস্যু, আর এটা গিউকের মধ্যে একটা দাগ দিলে তো এটা কি হয়, খ হয়, তাহলে কি হলো মাসুকু। মাসুকু মানে মাস্ক, আমরা যে মুখোশগুলো ব্যবহার করি সেটা। এখন আমি আপনাদেরকে অত যত্ন কইরা ধরে একটা করে বানান শিখাইতে পারবো না রে ভাই, এটা হলে আপনার জন্য প্রবলেম হবে। আপনি এখন এইভাবে শিখতে হবে, এভাবে যদি শিখেন তাহলে আপনি অতি দ্রুত শিখতে পারবেন, আর আমার সাপোর্ট নিয়ে যদি আপনি শিখতে যান তাহলে প্রবলেম হবে। যাই হোক, তারপর আমাদের জন্য কি আছে, বাদা। বাদা মানে কি, সাগর, রেখার বা দাইকার দা, বাদা মানে সাগর। তারপর আমাদের জন্য কি আছে, বুবু। বুবু মানে স্বামী স্ত্রী, আমরা এই পর্যন্ত কাটবো। তারপরে এখানে একটা বিউব যেহেতু আছে, আমি আর একটা বিউব লিখবো, বুবু। বুবু মানে স্বামী স্ত্রী, বুবু নিম মানে স্বামী স্ত্রী, বুমু নিম মানে পিতা মাতা, এগুলো আমরা পরে শিখবো। যাই হোক, তারপরে আমাদের জন্য কি আছে, বসু। বসু মানে বাস, বসু। বসু মানে বাস। দেখি বানান হইল কিনা, হয়নি, রুসুকার। এবার ঠিক আছে, বসু। বসু মানে বাস। তারপর আমাদের জন্য আছে কি, দেখতে হবে, ফাজি। বাজি না বলে আমরা ফাজি বলবো, এরকম ভাবে ফাজি। ফাজি মানে প্যান্ট। ফাজি মানে কি, প্যান্ট। আমরা দেখছিলাম মোজা, টুপি, ফাজি, প্যান্ট। Thank you for watching this video. Please subscribe our channel and hit the bell icon for the more videos. তারপর আমাদের জন্য কি আছে, বানানা। বানানা মানে কলা, এটা সহজ একদম, নিয়ন সরায়া এরকম। বানানা মানে কলা। তারপর আমাদের জন্য কি আছে,
জুসু জুসু মানে কি সরি সুজু সুজু মানে এক ধরনের মদ Thank you for the watching this video. Please subscribe our channel and hit the bell icon for the more videos. এটা এবার ঠিক আছে তারপরে আমাদের জন্য কি আছে আবজি অমনি এটা শিখে ফেলি সরাইয়া আবার ব্যঞ্জন বর্ণ একাক উচ্চারিত হতে পারে না সরিয়ে সাহায্য ছাড়া তাহলে সরাইয়া আব পরীক্ষার জন্মদের শিকার তাহলে কি হলো আবজি আবজি মানে পিতা আমরা অমনি লিখি অমনি মানে মাতা ইয়ং সরিয় মানে অ মিয়ম এটা মিয়ম মিয়ম সরিয় মানে ম নিয়ন শিকার তাহলে কি হলো অমনি অমনি মানে মাতা আবুজি মানে পিতা অমনি মানে মাতা তারপর আমাদের কি আছে জোশ জোশ মানে জোশ এটা কি জোশ যে কোনো জোশ এইটা জুস মানে জুস অরেঞ্জ জুস ম্যাঙ্গো জুস যে কোনো জুস হতে পারে পাইনাপেল জুস যাই হোক তারপরে কি জুসা জুসা মানে ইনজেকশন আমরা দেখি জুসা কীভাবে বানান করে জু সাইকারসা জুসা জুসা মানে জুস সরি ইনজেকশন তাহলে আমরা এগুলোর উত্তর দিব অ্যান্ড আজকে যেগুলো দেখালাম সেগুলো শিখবো প্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থীরা আপনাদের জন্য একটা গুড নিউজ অবশ্যই আপনারা যারা যারা ভাষা শিখতেছেন অনলাইনে এই কোর্সের মাধ্যমে আপনাদের জন্য একটা গুড নিউজ যেহেতু আপনারা ভাষা শিখতেছেন আমি আপনাদের জন্য আল্লাহর কাছে প্রে করবো যেন আপনাদের কোরিয়ার লড়াইতে নাম আসে কেননা আপনারা অল্প হলেও ভাষা শিখছেন যাই হোক আমাদের ফেব্রুয়ারি মাস চলে আসছে অলরেডি এখন আমাদের ফেব্রুয়ারি মাস দেখাইতেছে এখানে দেখাইতেছে 2 তারিখ ঠিক আছে 2019 সালে আজকে 2 ফেব্রুয়ারি কোরিয়ার সম্পর্কিত কোনো কথাই যেহেতু আগে বলা যাচ্ছে না বা বলা যায় না এটা কখন সার্কুলার দিবে কখন লটারি হবে আপনি কোরিয়া যেতে পারবেন কি পারবেন এটা সম্পূর্ণ তাদের উপরে নির্ভর করে ঠিক আছে আর এখানে কোনো দুর্নীতি নাই এই জন্যই বাংলাদেশ থেকে এত অল্প খরচে 80,000 90,000 টাকা খরচ করে আর কি কোরিয়া যেতে পারে আমি আপনাদেরকে সবসময় ভিডিওতে বলি 1,20,30,000 টাকা এই 1,20,30,000 টাকা বলে আমি অ্যারাউন্ড সব মার্কেট অল এভরিথিং কস্ট এই 1,20,30,000 টাকায় আপনি কোরিয়া যাওয়া পৌঁছাবেন আপনারা জানেন যে 3-4 বছরের জন্য বিদেশ গেলে মেডিসিন কিনতে হয় জামা কাপড় কিনতে হয় জুতা কিনতে হয় বিভিন্ন আর কি একটা ভালো ব্যাগ কিনতে হয় এভরিথিং ওগুলোতে আমরা ওই আলোচনায় না যাই আমি আপনাদেরকে 1,20,30,000 টাকা বলি 1,20,30,000 টাকায় আপনি কোরিয়া পৌঁছাতে পারবেন এখন দেখেন আমার জানা মতে সবথেকে কম খরচে বিদেশ যাওয়া যায় মালদ্বীপে তো আমার মনে হয় যে অ্যারাউন্ড 2 লাখ টাকা লাগে 2 লক্ষ টাকার নিচে মালদ্বীপ যাওয়া যায় না এখন 1,20,30,000 টাকায় কোরিয়ার মতো একটা কান্ট্রিতে যাওয়া এটা ইটস এ বিগ অপরচুনিটি এটা আমি কি বলবো এর মতো বড় কোনো সুযোগ নাই এখন মনে করেন যে কেন যাওয়া যায় এখানে কোনো দুর্নীতি নাই এটা সম্পূর্ণ মনে করেন আপনার কি বলবো দুর্নীতিমুক্ত বিদায়ী এখানে বাংলাদেশের মানুষের কোনো হাত নাই বিদায়ী এত অল্প টাকায় এত বেশি বেতনের একটা দেশে যাওয়া যায় যাই হোক আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে আজকে ফেব্রুয়ারি 2 তারিখ মেবি কোরিয়া সম্পর্কিত যে কোনো কথাই আপনার অগ্রিম বলা যায় না তারপরেও আমরা অনুমান করতে পারি এই ফেব্রুয়ারি মাসে আমাদের সার্কুলার হয়ে যাবে এখন ফেব্রুয়ারি মাসে যদি সার্কুলার না হয় কোনো কারণে তাহলে আমাদের সার্কুলার সামনের মাস মার্চের শুরুর দিকেই হয়ে যাবে আশা করি তারপরে ধরেন এইবারের বছরে যেটা আছে এই 2019 সালে এই 2019 সালে সার্কুলার নাও দিতে পারে বাংলাদেশ থেকে লোক নাও নিতে পারে কিন্তু কোরিয়ার 2019 সালে সার্কুলার অলরেডি হয়ে গেছে আর কি কোরিয়াতে 2019 সালে কতজন লোক কোরিয়াতে শ্রমিক হিসাবে প্রবেশ করবে তার সার্কুলার অলরেডি হয়ে গেছে এখন বাংলাদেশ থেকে কতজন লোক নেবে বাংলাদেশের সার্কুলার কবে দেবে এটা একটা প্রসেসিংয়ের ব্যাপার আমরা আশা করি যে এই ফেব্রুয়ারি মাসে সার্কুলার হয়ে যাবে যাই হোক বন্ধুরা আমার এই ভিডিওটি আপনারা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন আপনি যদি এই ভিডিও একটু কাজে লাগে তাহলে আপনি শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি আপনি প্রথম হয়ে থাকেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকেন শিখতে থাকেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্ট একটা অবশ্যই করবেন
ভিডিও দেখলেন ভাই কমেন্ট করবেন না, ভালো একটা কমেন্ট করবেন। কোথাও কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করে যদি আপনি আপনার সমস্যার কথা না জানেন, আমি আপনাকে কীভাবে বোঝাবো। আর আপনি যদি সবার সামনে কমেন্ট করে বলতে লজ্জা পান, তাহলে ডেসক্রিপশনে থাকা আমার ফেসবুক আইডি লিঙ্ক, সেখানে যে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে ইনবক্সে আমাকে বলবেন, আমি আশা করি আপনাকে ওইটা সলভ করে দেব। যাই হোক, আমরা সবাই মিলে একসাথে শিখতে চাই। আমি শিখতে চাই আপনাদের কাছ থেকে, আপনারা শিখেন আমার কাছ থেকে, এইভাবেই চলতে থাকুক। তো সবাই যাই হোক ভালো থাকবেন, ভালো রাখবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।